আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুগ ডাল দিয়ে গরুর হাড্ডির একটা রেসিপি করে দেখাবো। কম বেশ সবাই এটা পছন্দ করে। এখানে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। একটা খোলার মধ্যে বা একটা কড়াইয়ের মধ্যে আপনারা মুগ ডালটা একটু ভেজে নেবেন, আবার লো হিটে রাখবেন যাতে পুড়ে না যায়। অনেক সময় অনেকে হাই হিটে দিয়ে দিলে এটা পুড়ে যাবে, ডালটা টেস্টটা ভালো আসবে না। সেজন্য আপনারা নাড়াচাড়াটা ভালোভাবে দিবেন যাতে পুড়ে না যায়। নাড়াচাড়া দিয়ে যে সময় আপনারা যে মুগ ডালটা ভাজবেন তখন তার স্মেলে আপনারা পেটটা ভরে যাবে। আমি যা বলছি আপনারা ভেজে দেখবেন, যারা জানেন তারা তো বুঝতেই পারছেন। এখানে গরুর হাড্ডিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। হাড্ডিগুলো ধুয়ে আমি এখানে 3 মগ পানি দিয়েছি। আপনারা পরিমাণে আরও বেশিও দিতে পারেন যাতে হাড্ডিটা সিদ্ধ হয় সেই অনুযায়ী। এদিক দিয়ে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এদিক দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা, এবং দিয়ে দেব 2 থেকে 3 চামচ গরম মশলা বাটা। এখানে গরম মশলা বাটা বলতে জিরা, এলাচ, দারুচিনি বাটা আছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ পরিমাণটা স্বাদ মতো দিবেন, পরে আবার দেখবেন। 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে মরিচটা আপনারা ঝালটা পরিমাণ মতো দিবেন। যারা ঝালের পরিমাণ বেশি খেতে চান ঝালটা আরও বেশি দিবেন, বা আস্ত কাঁচা মরিচ দিতে পারেন, পরে দিয়ে দিলে হবে। আমি এখানে ইউজ করি না এই কাঁচা মরিচটা। তো হাড্ডিগুলোর মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি একটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব কিছু তেজপাতা ধুয়ে। এখানে হাড্ডিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ টাইম লাগবে জাল দিতে হবে। আমি 30 মিনিট এটা প্রথমে রান্না করব। এখানে আমি একটু কাঁচা তেল মানে সয়াবিন তেল একটু দিচ্ছি, পরে কিন্তু ফোড়ন দেব, সেজন্য তেলটা প্রথমেই বেশি দিতে যাবেন না, আবার হাড্ডির থেকেও কিন্তু অনেক পরিমাণে তেল বের হবে। এখানে আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। মুগ ডালটা দেখো অর্ধেক সিদ্ধ মানে নরম হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে। এবং মুগ ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাড্ডির সাথে দিয়ে দিব। হাড্ডিটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে প্রায়। এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা আগে দিয়ে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেত, সেই জন্য হাড্ডিটা সিদ্ধ হওয়ার পর মুগ ডালটা দিতে হবে। এবার মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। কার কার হাড্ডি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কম বেশ সবারই এই জিনিসটা পছন্দ আমি জানি। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখানে আমি প্রথমে মেথি দিয়েছি এবং 2টা রসুন এবং 2টা পেঁয়াজ কুচি করে আমি এটা দিয়ে দিলাম ভাজার জন্য। লাল লাল করে ভেজে নেব আমি ফোড়নটা। এদিক দিয়ে হাড্ডিটাও হচ্ছে, আমি একটু বারবার নাড়া দিয়ে দেখছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। অন্য চুলায় ফোড়নটা হয়ে গেছে। এবার ফোড়নটা আমি হাড্ডির মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দিলাম, এতে স্মেলটা এত ভালো আসে। আর আপনারা ফোড়ন দেওয়ার আগে দেখছেন কতটা পরিমাণে তেল উঠেছে। আমি এটা আরও 10 মিনিট রান্না করব। আর বাই দ্য ওয়ে রান্না করার সময় কিন্তু বারবার নাড়া দিতে হবে, যেহেতু মুগ ডালটা দেওয়া হয়ে গেছে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রান্না শেষ, আমার কমপ্লিট। মুগ ডাল দিয়ে হাড্ডির রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কম বয়সে তো আমরা যেহেতু মুসলিম যারা আছে তারা হয়তো এটা অনেক অনেক পছন্দ করে। এটা নেহেরি হিসাবে অনেকেই পছন্দ করে। আমার খুব প্রিয় একটা জিনিস। আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।